জিভে বের করো, জিভে বের করো, হ্যাঁ। এই যে লেফট সাইডেড টনসিলাইটিস, হ্যাঁ, মানে বাম পাশের টনসিলটা অনেক বড় হয়েছে। ওর কয়দিন পর পর এরকম ঠান্ডা কাশি হয়? না, এই যে কয়দিন হলো আবার শুরু হয়। 1 মাসের পরে এবার ঠান্ডা কাশি হয়। ওর নাক কি বন্ধ থাকে? নাক বন্ধ থাকে। নাক বন্ধ, দেখি নাক দেখি। ড্রপ হয় না তো, বেড দেওয়ার পরে তাই ছাড়ে। ড্রপ দেওয়া লাগে রাত্রে সময় ড্রপ দেওয়া লাগে। ওই যে ওর হলো লেফট সাইডের ইয়ে আছে, ডিএনএস আছে, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, হ্যাঁ, ওই যে বাম পাশের নাকের এই যে যে ইয়া কি বলে, নাকের হাড় বাঁকা, এই জন্য বাম পাশের ছিদ্রটা ছোট, হ্যাঁ। এই যে। তো যাদের দেখা যায় যে অ্যালার্জির সমস্যা থাকে, হ্যাঁ, অ্যালার্জির সমস্যা থাকলে তাদের এইসব সমস্যা দেখা যায়। তারপরে এই যে সুলি, হ্যাঁ, এই যে পিটেরিয়াসিস ভার্সিকোলা আমরা বলি যে সুলি, হ্যাঁ, এই যে আর আছে গায়ে আছে। না, মলম দিছিলাম, দিছিলেন তারপরে কমছিল, হ্যাঁ, তারপর আবার হয়েছে। তো ভালোভাবে ওষুধ কয়দিন লাগাইছিলেন? পুরো একটাই লাগাইছি। লাগাইছিলাম না, পুরো 3 সপ্তাহ লাগাইতে হবে ওই ক্রিমটা, 3 সপ্তাহ লাগাবে। আর ওর তো ওই যে 2 দিন পর পর ঠান্ডা লাগে, হ্যাঁ। এখন ওই বলে দিছিলাম না কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কি কি বলছিলাম? ঠান্ডা সানাসানি আর হ্যাঁ। গরম, তাহলে কুসুম গরম রোদের পানিতে গোসল করা। একদম বেশি ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। ও তো এই যে খালি টিউবওয়েলের কেদা মাটি টিউবওয়েলের পানিতে গোসল কোনোভাবেই করা যাবে না, কারণ ওর হলো অ্যালার্জিক সমস্যা, হ্যাঁ, এই যে নাকে অ্যালার্জিক রাইনাইটিস আছে, টনসিল মোটা, মানে টনসিল বড়, টনসিল ফুলসে, মানে অ্যালার্জি যেটার যা যা সমস্যা আছে ওর সবই আছে, ঠিক আছে। আপনাকে অ্যালার্জি আছে, ওর মা বাবার কারোরই নেই, নাই, তাহলে কোনোভাবে ওর অ্যালার্জি হয়েছে, বা ফ্যামিলিতে কারোর থাকলেও সেটা হবে না। দাদা দাদির আছে, গুড় আছে, এই যে ওই যে কোনো একজন থাকলে ওই যে অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। এখন হলো কিছু কিছু নিয়ম মানতে হবে। আমি আবার বলি, একটা হলো আপনার একদম কলের পানিতে, ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। দরকার হলে পানিটা বের করে চাইপে কিছু সময় রেখে দিবেন, রোদে রেখে দিবেন, একটু হালকা মানে হালকা গরম থাকতে হবে। একদম বেশি ঠান্ডা দিয়ে গোসল করলে ঠান্ডা লাগবে। ওই যে হ্যান্ডে করে ডিশ নিয়ে বসে, নাই চিকের গড়াগড়ি করে। কাদা ছানা যাবে না বাবা, কাদা ধরা যাবে না, নাহলে 20 মিনিট ধরে নাবে না, এই যে হ্যাঁ, তাহলে তো ঠান্ডা হবেই, বুঝছেন এইগুলো তারপরে যাতে ওর মানে মানে ইয়ে হয়, ঘামে, প্রচুর ঘামে, দেশে একটা গামা না। ঘাম যদি না বসে, ঘাম যেন না বসে, এটাও খেয়াল রাখতে হবে, বুঝছেন, ঘাম যেন না বসে। তারপরে যেসব খাবার অ্যালার্জি হয় ওইসব খাবার অ্যাভয়েড করতে হবে। ওর যেসব খাবার অ্যালার্জি হয়, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে হলো আপনার পালং শাক, এগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। তারপরে ধরেন ধুলাবালিতে যাওয়া যাবে না, ধুলাবালিতে যাওয়া যাবে না, তাহলে বুঝছো, এগুলো মানতে হবে, নাহলে তুমি বারবার অসুস্থ হবে বাবা। আর দুধ দিছিলেন, 1 সপ্তাহ খাইছে আর কোনো মতো খাতে হয়। আচ্ছা, ওটা খাওয়ান। তারপরে আর হলো খাই না, রাতে কে নাক ডাকে, নাক ডাকে, রাতে নাক ডাকে, হা করে ঘুমায়, এমনি না, মুখ বন্ধ করে এখান থেকে নাক দিয়ে শব্দ হয়। নাক অ্যাডিনয়েড থাকলে এরকম নাক ডাকে। অ্যাডিনয়েড হলো এই যে এই টনসিল ফলে না, ওর পিছনে আর একটা টনসিলের মতো আছে, ওই নাকের পিছনে টনসিল আছে, ওই টনসিল ফোলার কারণে এরকম হয়। তো ওইটাও কিন্তু সব অ্যালার্জি, একদম অ্যালার্জি যা যা আছে ওর সবই আছে। ওর কি নাকে স্প্রে দিছিলাম? নাকের ড্রপ এমনি নাক বন্ধ হয়েছিল, এমনি দোকানের তাই নিয়ে না, ড্রপ না, আমি কোন স্প্রে দিছিলাম? ড্রপের সামনে তাহলে ওই দিন মিস হয়েছে। আর ওই ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন, ওই ভ্যাকসিনটা দিয়ে দিবেন, তাহলে অনেক দিনও ভালো থাকবে। ওইগুলো আপনার করতে হবে, বুঝছেন। তাহলে আজকে স্প্রে দিয়ে দেবো, আর হলো ওই যে টনসিল পড়ছে ওইটার ওষুধ দিয়ে দেবো, আর আমি যেসব নিয়ম কানুন মেনে চলতে বলছে ওই সব নিয়ম কানুন মেনে চলতে হবে। এর মধ্যে একটা টুকে খাওয়ার ওষুধ কিছুদিন চালাইতে হবে, 1-2 মাস চালাইতে হবে, স্প্রেটাও 1-2 মাস চালাতে হবে, আর ভ্যাকসিনটা দিয়ে নিতে হবে। 3টা জিনিস আপনার করতে হবে, তাহলে ওর ঠান্ডা কাশিটা একটু কম লাগবে।